প্রিপোজিশনকে ভালোভাবে শিখতে গেলে যথেষ্টই বেগ পেতে হয়। কিন্তু যদি আমরা প্রিপোজিশন টোটাল জিনিসটাকে কয়েকটা পার্টে ভাগ করে সেটাকে শেখার চেষ্টা করি, তাহলে শেখাটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। আর প্রিপোজিশন কিছু জায়গায় ফিক্সড হয়। মানে কোন প্রিপোজিশন কোনটার সাথে বসে সেটা মুখস্থ করার চাইতে এক্সাম্পলস এর মাধ্যমে বুঝলে জিনিসটা কিন্তু অনেক ইজি হয়। তাই আমরা এই সেকেন্ড অ্যাপ্রোচটাকে নিয়ে কাজ করব এবং আগে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। এই ভিডিওতেও আমরা আরো কিছু এক্সাম্পলস নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখব কোন প্রিপোজিশন কোন ভার্বের সাথে বসে, কিভাবে তাদের অ্যাপ্লিকেশন হয়। তাই চলো আজকের এই সেশনটা শুরু করি। সি লার্নড ইংলিশ ড্যাশ দ্য এজ অফ 45। এখানে চারটে প্রিপোজিশন দেওয়া আছে, ইন, অন, অ্যাট আর ফর। তাহলে তোমাকে এখানে বলতে হবে যে সি লার্নড ইংলিশ, তিনি মানে মহিলা একজন, যেহেতু সি বলা আছে, তিনি লার্নড ইংলিশ, ইংরেজি শিখেছিলেন, ড্যাশ দ্য এজ অফ 45, মানে যখন তার বয়স 45 তখন তিনি ইংরেজি শিখেছিলেন। অ্যাকচুয়াল সেন্টেন্সটার মিনিং এটাই। তাহলে তোমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেন্টেন্সটা তো ইনকমপ্লিট, যেহেতু এখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে। তো এই ব্ল্যাঙ্কে কি বসবে? এই যে চারটে অপশন তোমার কাছে দেওয়া আছে, ইন, অন, অ্যাট আর ফর, তো এদের মধ্যে কোনটা বসালে এই সেন্টেন্সটা কমপ্লিট হবে সেটা বলতে হবে। তাহলে সি লার্ন ইংলিশ অ্যাট দ্য এজ অফ 45, মানে তার যখন বয়স ৪৫ তখন কিন্তু সে ইংরেজি শিখেছিল। এটা যথেষ্টই একটা বাহাদুরির ব্যাপার। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে যদি আমরা বসাই সি লার্নড ইংলিশ অ্যাট দ্য এজ অফ 45, যখন তার বয়স ছিল ৪৫ তখন কিন্তু সে ইংরেজি লেখা শিখেছিল। মানে ইংরেজি শিখেছিল। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হয়ে গেল? অপশন নাম্বার সি, অ্যাট। তাই তো? চলো আমরা পরের এক্সাম্পলটা দেখি। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য বুক ওয়াজ রিটেন ড্যাশ মার্ক টোয়েন। এখানে চারটে প্রিপোজিশন দেওয়া আছে, অন, ইন, অফ আর বাই। তাহলে কি বলতে চাইছে সেন্টেন্সটা, আগে আমাদের সেটাকে বুঝতে হবে। দ্য বুক ওয়াজ রিটেন ড্যাশ মার্ক টোয়েন, মানে মার্ক টোয়েন বইটা লিখেছেন। তো এটাই হচ্ছে সেন্টেন্সটার মানে। কিন্তু সেন্টেন্সটা ইনকমপ্লিট, এখানে এই প্রিপোজিশনটা কি হবে সেটাই এখন আমাদের ভাবতে হবে। তো বন্ধুরা দেখো, যদি আমরা দ্য বুক ওয়াজ রিটেন ড্যাশ মার্ক টোয়েন, মানে মার্ক টোয়েন বইটা লিখেছেন বা বইটা মার্ক টোয়েনের দ্বারা লেখা হয়েছে। অ্যাকচুয়ালি এটা যেহেতু প্যাসিভ ভয়েসে রয়েছে, দ্য বুক ওয়াজ রিটেন, বা যদি এটা সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে দিত, মার্ক টোয়েন, মার্ক টোয়েন রোড দিস, রোড দিস বুক, এটা অ্যাক্টিভ ভয়েসে হতো। কিন্তু যেহেতু এখানে দ্য বুক ওয়াজ রিটেন করা আছে, সেই হিসেবে এটা যেহেতু প্যাসিভ ভয়েসে আছে, তাহলে আমাদেরকে সেই কারণে এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তো প্রিপোজিশনটা কি হবে? যেটা বসালে এই সেন্টেন্সটা খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে। তো সেটা দেখো বন্ধুরা, যদি আমরা এখানে করি দ্য বুক ওয়াজ রিটেন বাই মার্ক টোয়েন, মার্ক টোয়েনের দ্বারা বইটা লেখা হয়েছিল। মানে বাইটা কেন ব্যবহার করলাম? আমরা এটা বোঝানোর জন্য বাইটা ব্যবহার করলাম। দ্য বুক ওয়াজ রিটেন কার দ্বারা? মার্ক টোয়েনের দ্বারা। তাহলে এই বাইটার মানে কি হলো? কার দ্বারা। কার দ্বারা এই বইটা লেখা হয়েছিল? তাহলে সেটা হবে মার্ক টোয়েনের দ্বারা এই বইটা লেখা হয়েছিল। তাই তো? চলো আমরা তৃতীয় এক্সাম্পলটা দেখি। I will show you the picture ড্যাশ দ্য প্যালেস। আমি তোমাকে প্যালেস মানে প্রাসাদের ছবিটা দেখাবো। I will show you the picture ড্যাশ দ্য প্যালেস। এখানেও যথারীতি চারটে অপশন দেওয়া আছে, তোমাকে সঠিকটা চুজ করতে হবে। অন, ইন, অফ আর অ্যাট। I will show you the picture of the palace, যদি বলি আমি যে আমি তোমাকে প্যালেসের পিকচারটা দেখাবো, তাহলে দেখো এই সেন্টেন্সটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাচ্ছে। I will show you the picture of the palace, আমি কি করব? তোমাকে প্রাসাদের ছবিটা দেখাবো। প্রাসাদের, প্রাসাদের কি করব? ছবিটা দেখাবো। ছবিটা দেখাবো। তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম? অফ দ্য প্যালেস, মানে প্যালেসের ছবি। আমি তোমাকে প্যালেসের ছবিটা দেখাবো। তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে গেল? অপশন নাম্বার সি। এবার আমরা চলে আসছি ৪ নাম্বার প্রশ্নে। We can only get to the camp dash food. We can only get to the camp, কিভাবে আমরা আমরা
এখানে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। তাহলে দেখো সেন্টেন্সটার মানেটা বোঝার চেষ্টা করো। উই ক্যান অনলি গেট টু দ্য ক্যাম্প। আমরা কেবল একমাত্র উপায়ে ক্যাম্পে পৌঁছাতে পারি। আর সেটা কি? সেটা হচ্ছে এখানে দেখো ফুট বলা আছে। তার মানে আমরা কিভাবে পায়ে হেঁটে সেখানে ক্যাম্পে পৌঁছাতে পারবো সেটা এখানে জিজ্ঞাসা করছে। বলছে যে উই ক্যান অনলি গেট টু দ্য ক্যাম্প। আমরা কিভাবে ক্যাম্পে পৌঁছাতে পারি? সেটা হচ্ছে অ্যাট ফুট। যদি আমরা হেঁটে, হেঁটে যাই তাহলেই কিন্তু আমরা ক্যাম্পে পৌঁছাতে পারবো। কারণ সেখানে কোনো বিকল্প ব্যবস্থা নেই যে আমি হেলিকপ্টারে চেপে চলে যাব, সেটা কিন্তু এখানে হবে না। তাই সেন্টেন্সের মিনিং দেখে প্রিপোজিশনকে কিন্তু আমাদের বসাতে হয়। উই ক্যান অনলি গেট টু দ্য ক্যাম্প অ্যাট ফুট। যদি আমরা হেঁটে, হেঁটে যাই, যদি আমরা মানেটা বোঝাতে চাইছে যদি আমরা হেঁটে, হেঁটে যাই তাহলেই কিন্তু আমরা এই ক্যাম্পে পৌঁছাতে পারবো। অন্যথায় কোনো বিকল্প কিন্তু আমাদের কাছে নেই। পরের এক্সাম্পলটা দেখব আমরা। হি রিমাইন্ডস মি ড্যাশ ইজ ওল্ড হিস্ট্রি টিচার। সে আমাকে মনে করালো তার প্রাক্তন ইতিহাসের শিক্ষকের কথা। হি রিমাইন্ডস মি ড্যাশ ইজ ওল্ড হিস্ট্রি টিচার। তাহলে এখানেও দেখো ৪ টে প্রিপোজিশন তোমার জন্য দেওয়া আছে। তোমাকে সঠিকটা খুঁজে বের করতে হবে। হি রিমাইন্ডস মি অফ হিজ ওল্ড হিস্ট্রি টিচার। আমাকে সে হি রিমাইন্ডস মি সে আমাকে মনে করালো অফ হিজ ওল্ড হিস্ট্রি টিচার, তার প্রাক্তন ইতিহাসের শিক্ষকের ব্যাপারে। তাহলে সে আমাকে মনে করালো, হি রিমাইন্ডস মি অফ হিজ ওল্ড হিস্ট্রি টিচার, তার প্রাক্তন ইতিহাসের শিক্ষকের ব্যাপারে আমাকে মনে করালো। তাহলে আমরা এখানে কি প্রিপোজিশন ব্যবহার করলাম? সেটা হচ্ছে অফ প্রিপোজিশন ব্যবহার করলাম। তাহলেই দেখো সেন্টেন্সটা কি সুন্দরভাবে কমপ্লিট একটা সেন্টেন্সে পরিণত হলো। আমরা এবার ৬ নম্বর এক্সাম্পলটা দেখব। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট আর ইউ টকিং ড্যাশ। দেখো এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। তাহলে এটা একটা প্রশ্নবোধক বাক্য। হোয়াট আর ইউ টকিং? টকিং এর পরে কি ইন হবে, অফ হবে, অ্যাট হবে না অ্যাবাউট হবে? কি হবে বলো তো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? তুমি কিসের ব্যাপারে কথা বলছো? তার মানে এখানে বোঝাতে চাইছে যে তুমি কিসের ব্যাপারে কথা বলছো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? টক অ্যাবাউট মানে কোনো কিছুকে নিয়ে কথা বলা বা আলোচনা করা। তো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? রাম শ্যামকে বলল, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? মানে রাম শ্যামকে বলছে যে তুমি কিসের ব্যাপারে কথা বলছো? তো তখন ধরো শ্যাম প্রত্যুত্তরে বলল যে আমি আমার প্রাক্তন ইতিহাসের শিক্ষকের কথা মনে করছিলাম। তার ব্যাপারেই তোমাকে বলছিলাম। তো কনভারসেশন এরকমভাবে কিন্তু হতে পারে। তো যাই হোক, এখানে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে টকের পরে কিন্তু অ্যাবাউট হবে। মানে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? মানে তুমি কিসের ব্যাপারে কথা বলছিলে? Question number 7. Dash the end of next year we will have made over rupees 1 lakh. এই বছরের শেষে আমরা ৳১,০০,০০০ পর্যন্ত কামিয়ে ফেলবো বা রোজগার করে ফেলবো। Dash the year end of the next year we will have made over rupees 1 lakh. পরবর্তী বছরে মধ্যে আমরা কিন্তু ৳১,০০,০০০ রোজগার করে ফেলবো। তা সেটা কিভাবে পসিবল? By the end of next year, পরবর্তী বছর শেষ হওয়ার আগেই এখানে আমরা কি করলাম? বাই বসালাম। বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার উই উইল হ্যাভ মেড ওভার রুপিস 1 লাখ। আমরা ৳১,০০,০০০ বেশি রোজগার করে ফেলবো। তাহলে আমরা এখানে কি বসালাম? আমরা এখানে বাই বসালাম। বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার মানে আগামী বছর শেষ হওয়ার আগেই আমরা কিন্তু ৳১,০০,০০০ রোজগার করে ফেলবো। তাহলে এখানে আমরা কিন্তু ব্যবহার করলাম বাই প্রিপোজিশনটা। ৮ নাম্বার কোয়েশ্চেন, সি অলওয়েজ গেটস আপ আর্লি। দেখো মর্নিং আর নাইট দুটোই এখানে দেওয়া আছে। তাই দুটো প্রিপোজিশনের ব্যবহারই আমরা একটা সেন্টেন্সের মধ্যে দেখে নেব। সি অলওয়েজ গেটস আপ আর্লি। দেখো মর্নিং এর আগে সবসময় ইন হয়। গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গোজ টু বেড লেট অ্যাট নাইট। এই দুটোকে একদম মাথায় রাখতে হবে যে সবসময় মর্নিং এর আগে ইন হয় আর নাইটের আগে অ্যাট হয়। সি অলওয়েজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং আর গোজ টু দ্য বেড লেট অ্যাট নাইট। রাতে অনেক দেরি করে শুতে যায়, সকালে অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং রাতে অনেক দেরিতে ঘুমোতে যায়। তাহলে এই দুটোর ব্যবহার কিন্তু ফিক্সড। সেটা হচ্ছে সি অলওয়েজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং and goes to bed late at night. তাই তো? ৯ নম্বর প্রশ্ন। I went to work dash Tuesday. I went to work dash Tuesday.
আমি মঙ্গলবার দিন কাজে গিয়েছিলাম। তাহলে I went to work। দেখো এখানে যেহেতু একটা বার দেওয়া আছে তাহলে বারের আগে সবসময় on হবে। I went to work on Tuesday। I went to work on Monday। I went to work on Sunday। তাহলে যখন কোনো বার বলে দেবে, বারের আগে কিন্তু সবসময় ফিক্সড কি বসবে? সেটা on বসবে। যদি সাল হয়, সালের আগে সবসময় ফিক্সড in বসবে। এই দুটোর ব্যবহার কিন্তু একদমই ফিক্সড। চলে আসছি আমরা পরের প্রশ্নে। হি উইল বি উইথ ইউ ড্যাশ এ মিনিট। সে তোমার সাথে হবে উইদিন এ মিনিট। সে তোমার সাথে বা সম্মুখে হাজির হবে ড্যাশ এ মিনিট। কতক্ষণের মধ্যে? সেটা বলছে যে ১ মিনিটের মধ্যে সে তোমার সামনে হাজির হবে। তাহলে হি উইল বি উইথ ইউ ইন এ মিনিট। যদি আমরা এখানে ইন ব্যবহার করি তাহলে এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাচ্ছে যে হি উইল বি উইথ ইউ, সে তোমার সামনে হবে ইন এ মিনিট, মানে ১ মিনিটের মধ্যে সে তোমার সামনে এসে হাজির হবে। তাহলে এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? সেটা আমরা ইন ব্যবহার করলাম। হি উইল বি উইথ ইউ ইন এ মিনিট। ১ মিনিটের মধ্যে সে তোমার সামনে হাজির হবে। তাহলে এটা এখানে প্রপারলি আমরা কি ব্যবহার করলাম? সেটা হচ্ছে আমরা ইন প্রিপোজিশনটাকে ব্যবহার করলাম। তা বন্ধুরা, এই ছিল আজকের ১০ টা প্রশ্ন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা থেকে যদি কিছু তোমরা শিখতে পারো অবশ্যই সেটা তোমাদের মতামতটা কমেন্ট করে শেয়ার করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। বাই।